করে এরই মধ্যে চারুকলা অনুষদের সামনে থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী শোভাযাত্রা ঠিক সামনেই কিন্তু জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা অবস্থান নিয়েছেন। এর পিছনেই কিন্তু আপনারা দেখতে পাবেন বৈশাখী উদযাপনকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করা হয়েছে, সে মোটিভগুলো কিন্তু ঠিক বৈশাখী শোভাযাত্রার পেছনে অবস্থান নিয়েছেন। এবং যেটি বলছিলাম, এবারে বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে যেটি বারবার আমি বলছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বৈশাখী শোভাযাত্রাটি কিন্তু এখান থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, বাংলা একাডেমি ঘুরে আবার ঠিক চারুকলা অনুষদে এসে শেষ হবে। সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত কিন্তু সবাই বেশ সন্তুষ্টির কথাই জানিয়েছেন। তারা বলছেন এবার বেশ এখন পর্যন্ত বেশ সুশৃঙ্খলভাবে বৈশাখী শোভাযাত্রাটি উদযাপিত হচ্ছে। এবং বৈশাখী শোভাযাত্রা ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, আবার ঠিক বৈশাখী শোভাযাত্রার শেষ প্রান্তেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে, যাতে নির্বিঘ্নে বেশ ভালোভাবে এই বৈশাখী শোভাযাত্রাটি শেষ করা যায়। এবারে যে বলছিলাম বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৈশাখের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এটি কিন্তু এবারে বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বেশ কালারফুল পোশাক পরে এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সবার চোখে মুখে কিন্তু আনন্দের ছাপ, সবাই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সুস্বাগত। নববর্ষের ঐক্যতান, দেখতে পাচ্ছেন বৈশাখী শোভাযাত্রায় কিন্তু সংস্কৃতি মন্ত্রী সহ অনেকেই অংশ নিয়েছেন। ঠিক বৈশাখী শোভাযাত্রার সামনেই তারা অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি যেটি দেখেছি বৈশাখী শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন যে নৃজাতি গোষ্ঠী রয়েছেন তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি দেখতে পেয়েছি বৈশাখী শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা যেমন অংশ নিয়েছেন, বিভিন্ন দেশের নাগরিকরাও কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি ঠিক বৈশাখী শোভাযাত্রার পেছনেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত আছেন। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতেও কিন্তু দেখা যাচ্ছে যারা এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দর্শক, যেটি বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে বিদেশি নাগরিকরাও কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ঢাকায় বিভিন্ন দেশে কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেখার জন্যই মূলত তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। যেটি বলছিলাম, এবার বৈশাখী শোভাযাত্রা যে সবচেয়ে বড় যে মোটিভটি, সে মোটিভটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু এবারে যে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেই মূল মোটিভে কিন্তু সেটি লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এই যে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়েছে, এই শোভাযাত্রাটি কিন্তু চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে এবং চারুকলা অনুষদ ক্রস করে সেটি এখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। এবং এটি রাজু ভাস্কর্য হয়ে বাংলা একাডেমি হয়ে আবার ঠিক ঘুরে এসে ঠিক চারুকলা অনুষদের সামনে শেষ হবে। আমি সবার সাথে কথা বলেছি, সবাই কিন্তু এবারের যে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় সবাই বেশ সন্তুষ্ট। সবাই বলছেন এবার শোভাযাত্রায় কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে। কে কোথায় দাঁড়াবে, শোভাযাত্রাটি কোথা থেকে শুরু হবে, কোথায় এসে শেষ হবে, সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে মোটিভটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এবারে বৈশাখী শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিভ। এবং মোটিভের মধ্যে লেখা আছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ এটি এবারের বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য। দেখতে পাচ্ছেন, আমি দেখাতে পারি সবার মধ্যেই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সবাই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান করছি এবং সেটি সকাল থেকে যেটি দেখেছি সেটি হচ্ছে এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে উদ্দীপনা নিয়ে
রয়েছেন তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং এই শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যে আসলে রাজু ভাস্কর্য বাংলা একাডেমি ঘুরে এসে ঠিক চারুকলা অনুষদের সামনে শেষ হবে, যেটি বারবার বলছিলাম। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিনদেশি মানুষরা অংশ নিয়েছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যটা দেখতেই তারা মূলত এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমি যদি আপনাদেরকে আর একটু দেখাতে পারি, আপনারা দেখছেন অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং শোভাযাত্রা এখন মূলত পেছনের দিকে একটির পর একটি যে শোভাযাত্রাকে কেন্দ্র করে যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, হাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোটিভ, সেই মোটিভগুলো নিয়ে কিন্তু শোভাযাত্রা সামনের দিকে অগ্রসর হচ্ছে। শুধুমাত্র এই চারুকলার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী শিল্পী তারা তাদের সহযোগিতা তাদের ফসল পরিশ্রমে আজকে আমরা একটা চমৎকার একটি শোভাযাত্রা দেখতে পাচ্ছি। সবাইকে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা আন্দোলনকে শুভেচ্ছা সুন্দর অবদান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট শিশুরাও কিন্তু তার বাবা মার হাত ধরে এই শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করে দিতে বাবা মারাও কিন্তু বেশ সকালবেলায় শোভাযাত্রা অংশ নিতে তাদের সন্তানদেরকে নিয়ে চারুকলা অনুষদের সামনে চলে আসেন এবং সবাই কিন্তু অংশ নিয়েছেন। আপনি যদি লক্ষ্য করেন সবার চোখে মুখে কিন্তু আনন্দের ছাপ, বেশ সকাল থেকেই সবাই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে যে শোভাযাত্রা সকালবেলা, সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দর্শক, যেটি বলছিলাম, আপনারা যদি লক্ষ্যও করেন এই বৈশাখী যে শোভাযাত্রা, এবারে বৈশাখী শোভাযাত্রায় বেশ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি এরই মধ্যে শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর সেটি রাজু ভাস্কর্য বাংলা একাডেমি ঘুরে আবার ঠিক চারুকলা অনুষদের সামনে শুরু হবে। এই বৈশাখী শোভাযাত্রার পাশাপাশি আজকে সারাদিন রাজধানী ঢাকায় কিন্তু বৈশাখী উদযাপনকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং নানা ধরনের আয়োজন অংশ নিতে নগরবাসী কিন্তু সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রার সবশেষ খবর। এরপর আসলে নতুন কোনো আপডেট থাকলে বৈশাখী শোভাযাত্রা বা নববর্ষ উদযাপনের খবর আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্যময় বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতায় আমাদের এই বৈচিত্র্যময় বিভিন্ন জাতিগোষ্ঠী পাহাড়ি এবং সমতলে তারা অংশগ্রহণ করেছে। দর্শক, যেটি বলছিলাম, বৈশাখী শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে এখন প্রায় অনেকটাই শেষের পথে। আমরা সকাল থেকে মাছরাঙা টেলিভিশন, ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে কিন্তু বৈশাখী শোভাযাত্রার সবশেষ খবর জানাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যারা আসলে বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে, নতুন তো একটি বাংলা বছর শুরু হলো, আপনার প্রত্যাশা আসলে কি? আমার প্রত্যাশা হচ্ছে মানুষ
মানুষ যেন সব ভেদাভেদ ভুলে যায়, এবং যেটা এই নববর্ষেরই বার্তা, এবং মানুষ যেন মানুষ থাকে, মানুষ মানুষকেই চিনে, এটাই আমার বার্তা। শুনতে পাচ্ছিলেন যারা আসলে বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারাও বলছে মানুষের মধ্যে ঐক্য ফিরে আসুক, ভেদাভেদ ভুলে মানুষ দেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানুষ ভূমিকা রাখুক, এমনটাই প্রত্যাশা। আমি যদি আরো কয়েকজনের সাথে কথা বলি, আমি দেখতে পাচ্ছি সকালবেলা এসছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন? আপনারা তো সকাল থেকেই আসলে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, আর যিনি বলছিলাম সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখতে পাচ্ছেন? আজকে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা দেখি নেই। আর বিগত সালগুলো থেকে এইবারে সালটা অনেক ভালো লাগতেছে। নিয়ম শৃঙ্খলা সবকিছু ঠিক আছে, নিরাপত্তাও সবকিছু ঠিক আছে। শুনতে পাচ্ছিলেন সাধারণ মানুষ যেটি বলছেন যে সার্বিক ব্যবস্থাপনা তারা বেশ সন্তুষ্ট। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা বৈশাখী শোভাযাত্রা যে বিভিন্ন অনুষঙ্গ রয়েছে, বিভিন্ন মোটিভ রয়েছে, বিভিন্ন ধরনের যে আয়োজন রয়েছে, সেই আয়োজন নিয়ে কিন্তু বৈশাখী শোভাযাত্রা যারা অংশ নিয়েছেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, বৈশাখী শোভাযাত্রা তো সকাল থেকে অংশ নিয়েছেন, আর সার্বিক ব্যবস্থাপনা, মানুষের অংশগ্রহণ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি প্রথমবার বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে, আরো বেশি ভালো লাগছে। আর আমরা এভাবেই যেন আমাদের সংস্কৃতিকে ধারণ করতে পারি আজীবন। দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন সাধারণ মানুষের প্রত্যাশা যাতে আমরা আমাদের আসলে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করতে পারি। এবং অনেকে বলছেন, অনেকের আসলে এই শোভাযাত্রায় তারা জীবনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন, অনেকে আবার প্রতি বছরই ধরনের শোভাযাত্রায় অংশ নেন। অর্থাৎ যারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদের এক একজনের অনুভূতি এক এক রকম, তবে সবারই প্রত্যাশা মানুষ আসলে এই বৈশাখী আজকে নতুন বছর যে শুরু হলো, নতুন বছরের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করার কথা যে আরেকবার মানুষকে মনে করিয়ে দিল। এবং এই যে সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার যে চেষ্টা, সেটি আসলে সারা বছরই অব্যাহত থাকবে।